আমরা বাংলাদেশ ব্যাংক থেকে জানতে পেরেছি যে ১,৪২,০০০ কোটি টাকা আটকিয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রাহকদের আমানত। এই আমানতের টাকা আটকিয়ে রেখে ওনারা এখন বিভিন্ন ধরনের আইন প্রণয়ন ক্রিয়েট করেছেন, বিগত গভর্নর থেকে শুরু করে এখন অবধি। তো সেই আইন এবং কালো আইনের মাধ্যমে আমরা সবাই এখন একদম কোণঠাসা হয়ে গেছি এবং আমাদের এখন কোনো কিছু করার অপশন নাই। আর আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে বসবাস করি। আমরা না পারি কারো কাছে চাইতে, না পারি কারো কাছে হাত পাততে। ফলে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছি, আবার আমরা রাজপথে নামতেও লজ্জা পাই। যার কারণে হয়তো আপনারা দেখতে পারেন যে আমাদের লোকজনের সমাগম কম হয়। বাট এই ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর আপনি কখনোই কাউকে ঘরে বসে রাখতে পারবেন না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের এই বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখে জনগণের স্বার্থে এবং আমাদের যারা ভুক্তভোগী আমানতকারী আছি এবং দেশের স্বার্থে হেয়ার কাটকে বাতিল করে সকল লেনদেন স্বাভাবিক করে সামনের দিকে এই ব্যাংকগুলোকে যেন সুন্দরভাবে চলতে পারে তার একটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করা। আমরা গত দিনে নতুন গভর্নর মহোদয়ের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন যে আমি এখনও কোনো কিছু বুঝে উঠিনি, আমার পক্ষে এখনও পুরোটা বিষয় অবগত হওয়া সম্ভব হয়নি বিধায় উনি আমাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। বাট পরবর্তীতে আমরা জানতে পারি উনি শুধু আমাদের সাথে দেখা করেননি, বাকি সকল ব্যবসায়ী মহল এবং এভরিবডির সাথে উনি দেখা করিয়েছেন। বাট উনি আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। আপনি জানেন যে এই টাকার এগেনস্টে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সকল স্টাফ স্যালারি পায়, ইনক্লুডিং গভর্নর। এটা জনগণের টাকা দিয়েই কিন্তু তারা পরিচালিত। তারা আজকে আমাদের আমানতের টাকা গচ্ছিত রেখে তারা চলছে, কিন্তু তারা আমাদের সাথে একটু সাক্ষাৎ করবে সেই সময়টা তাদের নাই। তারা আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে না। আজকে আমরা কোন দেশে বসবাস করি যে আজকে আমরা আমাদের নিজের টাকা পাওয়ার জন্য আজকে রাজপথে দৌড়াচ্ছি। রোজা থাকা অবস্থায় আজকে আমরা এই মা বোনেরা ভাইরা এসেছি এবং আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোনো ফিউচার কি, এটার হোপ কি, আমরা কেউ জানি না। মাননীয় প্রধানমন্ত্রী এখন অনেক কিছু উন্নয়নের কাজ করছেন, উনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আরও অনেক কিছু করছেন। আমরা ডেফিনেটলি এগুলোকে স্বাগত জানাই, আমরা এনকারেজ করি ওনাকে। উনি খুব ভালো কাজ করছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের যে আমানতের টাকাটা আছে এটা কি খুব বড় একটা অ্যামাউন্ট না। উনি চাইলেই কোনো একটা জায়গা থেকে কোনো একটা ফান্ড থেকে এটা অ্যাডজাস্টমেন্ট দিতে পারে। কারণ আমাদের দেশে আপনি জানেন লক্ষ কোটি হাজার কোটি টাকার একনেকে বাজেট পাস হয়। এটা তার কাছে খুবই সামান্য একটা বাজেট। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের এই চাওয়া। এটা দিলে ওপর আল্লাহ আছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। বেগম খালেদা জিয়াউর রহমান ওনারা কেমন ছিলেন এবং তাদের মানসিকতা কেমন ছিল এবং উনি তারই উত্তরসূরি এবং আমরা জানি যে উনি আমাদের প্রতি কোনো অন্যায় অবিচার করবেন না। আমাদের এই আজকের প্রেস ব্রিফিংয়ের পরে আমি আশা করি যে উনি এটা অবগত হবেন এবং উনি আমাদেরকে আমলে নেবেন এবং আমাদের প্রতিনিধিকে অ্যাটলিস্ট 8-10 জন প্রতিনিধিকে ডেকে আমাদের সাথে উনি বিফোর হিট আমাদের সাথে ডিসকাস করবেন। এটা আমাদের প্রাণের চাওয়া এবং আশা করি। আর যদি এটা না হয় তাহলে আগামী 7ই এপ্রিল, আবারও বলি আগামী 7ই এপ্রিল আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে লাগাতার কর্মসূচি দেব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দয়া করে আমাদের লজ্জা ভেঙে দিবেন না, আমাদের ধৈর্যের বাঁধ চ্যুত করবেন না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।